হ্যাঁ বন্ধুগণ, আবার আমি নিয়ে এসেছি ৪৫ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে কিভাবে আপনারা ডিস্ট্যান্স হিলিং করবেন তার পদ্ধতি আপনাদের জানাতে চলেছি। এখন আর আপনাদের কাছে কোনো জিনিসই গোপন রাখবো না, কোনো দিনই রাখিনি, এখনো রাখবো না। শুধু আগে একটা ভিডিও দেখেছেন ৬০ সেকেন্ডের কিভাবে হিলিং করবেন, বোঝাবার জন্য ভিডিওটা বড় হয়েছে, কিন্তু দেখবেন যেখান থেকে মূল জিনিসটা সেখান থেকে আপনি ভিডিওটা দেখবেন, বেশি সময় নিয়ে তো এটাও আপনাদের জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে কিভাবে ৪৫ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে ডিস্ট্যান্স হিলিং করতে পারবেন। শুধু এটাই নয়, এটা তো দ্বিতীয় পদ্ধতি আমি জানাচ্ছি, এরপরে আরও ৪-৫টি পদ্ধতি আপনাদের বলবো, সবই ৪৫ থেকে ৬০ সেকেন্ডের ভেতরে। প্রত্যেকটা পদ্ধতি আপনারা শুনুন, জানুন, প্রয়োজনে লিখে নিন এবং বন্ধু-বান্ধবদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন। কারণ আমি আপনাদের কাছে এই ভিডিওটা দিচ্ছি মানে আমি তো চাই যাতে যারা রেইকি শিখেছে তারা এখনো পর্যন্ত এইসব বিষয়ে অনভিজ্ঞ আছে। কারণ আমাকে যে সমস্ত প্রশ্ন করা হয় তাতে করে বুঝতে পারি, যারা আমার ছাত্র নয়, বুঝতে পারি যে রেইকির সামান্য জ্ঞানই তাদের আছে। সেই কারণেই আমি এই ভিডিওগুলো দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি আমার ছাত্রদের যতটুকু ভালোবাসি, যারা আমার ছাত্র নয় তাদেরও আমি ততটুকুই ভালোবাসি। আমি প্রত্যেকের জন্যই এই ভিডিও দিচ্ছি। আর আপনারা, এখন রাত ২টো, আপনাদের জন্য ভিডিও করতে বসেছি। আপনারা একটা করে লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, কোনো ভিডিও দিতে বলেন, তাহলে আমি আপনাদের কাছে আনতে পারবো। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে আপনারা জানিয়ে দেবেন। তো আমি এখন আপনাদের জানাতে চলেছি কিভাবে এই হিলিংটা করব। এই পদ্ধতির নাম হচ্ছে নেম অ্যান্ড ব্রেথ মেথড। হ্যাঁ বন্ধুগণ, নেম অ্যান্ড ব্রেথ মেথড। তো বন্ধুগণ, আমি শুরু করে দিচ্ছি কিভাবে আপনারা এই হিলিংটা করবেন। আপনারা যে কোনো জায়গায় এটা বসে করতেই পারেন, কেউ জানতে পারবে না। যে পদ্ধতিগুলো আমি আপনাদের দিচ্ছি, বেশিরভাগ পদ্ধতি আপনারা যেখানেই করুন না কেন মানুষ জানতে পারবে না। যাই হোক, প্রথমে আপনারা চোখ বন্ধ করবেন, সোজা হয়ে বসবেন। আপনার শরীরের পিছনে যেন কোনো সাপোর্ট না থাকে। একবার গভীর শ্বাস নেবেন, আর শ্বাস ছাড়ার সময় আপনি বলবেন, ধরুন আমি যাকে হিলিং দিচ্ছি তার নাম সুস্মিতা ঘোষ, আপনি বলবেন সুস্মিতা ঘোষ সুস্থ, শান্ত, সুরক্ষিত। তাহলে কি বললাম? একবার গভীর শ্বাস নেবেন, সময় খুব অল্পই লাগে, আপনাদের বোঝাতে গেলেই এই সময়টা যাচ্ছে। একবার গভীর শ্বাস নেবেন, আর শ্বাস ছাড়ার সময় বলবেন, যাকে হিলিং দিচ্ছেন তার নাম বলে বলবেন সুস্থ, শান্ত, সুরক্ষিত। এরকম 5 বার করবেন। তাহলে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। সুস্মিতা ঘোষ সুস্থ, শান্ত, সুরক্ষিত।
সুস্মিতা ঘোষ সুস্থ, শান্ত, সুরক্ষিত। সুস্মিতা ঘোষ সুস্থ, শান্ত, সুরক্ষিত। সুস্মিতা ঘোষ সুস্থ, শান্ত, সুরক্ষিত। সুস্মিতা ঘোষ সুস্থ, শান্ত, সুরক্ষিত। তা বন্ধুগণ, আমি 5 বারই দেখিয়ে দিলাম। এবারে আপনি চোখ বন্ধ অবস্থায় বলবেন, সুস্মিতা ঘোষ সবুজ আলোয় নিরাপদ। আপনাকে এখানে কোনো ভিজুয়ালাইজেশন করতে হবে না, শুধু এই মুখেই বলবেন যে সুস্মিতা ঘোষ, বা আপনি যাকে দেবেন তার নাম, সুস্মিতা ঘোষ সবুজ আলোয় নিরাপদ, এইটুকু বলবেন। এবারে এই চোখ বন্ধ করা অবস্থাতেই আপনারা অনুভব করবেন আপনাদের হালকা বা শান্ত লাগছে কিনা। নিজে হালকা যদি বোধ করেন তাহলে হিলিং ঠিক চলছে, এটুকু জেনে যাবেন। তা যাই হোক, সুস্মিতা ঘোষ সবুজ আলোয় নিরাপদ, এটা বলার পরে আপনি বলবেন ডিভাইন উইল অনুযায়ী, অর্থাৎ ডিভাইনের ইচ্ছা অনুযায়ী, ডিভাইন উইল অনুযায়ী হিলিং সম্পন্ন, মানে হিলিং শেষ হলো, এইটা বলবেন, অবশ্যই বলবেন। তা না হলে আপনার মধ্যে ইগো এসে যেতে পারে, অহংকার আসতে পারে। আসলে আপনি তো হিলিং করছেন না, করছে ডিভাইন পাওয়ার, সেটা আপনার মাধ্যমে হচ্ছে, আপনাকে চ্যানেল করে হচ্ছে। তাই এইটুকু কথা বলবেন। আর একটা কথা, নিজে যদি হালকা অনুভব বা শান্ত অনুভব নাও হয়, তাহলেও জানবেন হিলিং হচ্ছে। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আপনারা যদি বিষয়টি বুঝতে না পারেন আমাকে বলবেন। আমাকে যে নাম্বার আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমি বিষয়টা বুঝিয়ে দেব। আর এছাড়া আর কিছুই বলার নেই। যারা রেকি শিখতে আগ্রহী তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি প্রায় 45 রকমের এনার্জি হিলিং শিখিয়ে থাকি। আজ এই পর্যন্তই। রেকি ব্লেস ইউ।